السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. والآخر الآية. الحمد لله রাজশাহী জেলার পুঠিয়া থানা সরগাছি উড়িয়া পীরতলা হাফেজিয়া ময়দানে বিরাট একটি ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। আজকের এত সুন্দর একটি জালসার প্রধান অতিথি সাহেব, সভাপতি সাহেব, বিশেষ অতিথি সাহেব, মঞ্চে বসা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা ভাইরা, দাড়ি পাকা মুরব্বী ভাইরা, সর্বপ্রথম আমার অন্তরের স্থল থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রিয় ভাইরা আমার, আজকে এত সুন্দর সাজানো একটি মাহফিল, একটি জালসা আয়োজন করেছে যে মহান আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেই রবের প্রতি, মাহবুদের প্রতি শুকর গুজার করি, বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের মাঝে সীমিত কিছু আলোচনা করব। সীমিত সময়ের মধ্যে সীমিত কিছু আলোচনা করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দান সদকা ব্যাপারে কি বলেছেন, তারপর দান করলে কিভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ফলাফল দিবেন, দানকে
কিসের সাথে তুলনা করা হয়েছে। তারপর এই দান করে যে আখিরাতে তার ফায়দা পাওয়া যায়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যে ওয়াজ শুরু করতেই আমার এক দাদা আলহাজ নহিরউদ্দিন নগদে এই যে দান, এই দান যে দান করে কিয়ামতের দিন জান্নাতের মধ্যেও তার ফলাফল পাওয়া যায়, অদল বদল করা যায়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সূরা বাকারা, হিসাব মূল্যে সূরা 2 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এত সুন্দর করে বর্ণনা করেছেন, এত সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন। ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 254 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে মুমিনগণ, সেই দিন আসার আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা দান করো। সেদিন আসার পূর্বেই তোমরা দান করো। সেই দিন আসার পূর্বে, কিয়ামত আসার পূর্বে দান করো, বেশি বেশি দান করো। এই দান করে মুসিবতের দিন, যেই দিন থাকবে না কোনো বেচাকিনা, থাকবে না কোনো সুপারিশকারী, থাকবে না কোনো বন্ধু, সেই দিন আসার পূর্বে তোমরা বেশিতে বেশি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই বলেন নাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারও বললেন, সূরা আল মুনাফিকুনের মধ্যে বললেন 10 আবার 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শুনে নাও, আমার এই কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো, কোরআনের অর্থ বুঝে দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছি দুনিয়াতে কিভাবে চলবা, দুনিয়ার মাল সামানাগুলা কিভাবে কামাই করতে হবে, দুনিয়ার মাল সামানাগুলো কিভাবে খরচ করতে হবে, কার পিছনে খরচ করতে হবে, কিভাবে খরচ করতে হবে, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে চলাকালীন যত কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, কিন্তু আমরা কোরআন তো খুলি না, কোরআন তো পড়ি না, কোরআন তো বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা খরচ করো, এই রিজিক থেকে তোমরা দান করো, সদকা করো। এই দানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিসের সাথে তুলনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে শস্য বীজের সাথে তুলনা করলেন। একটা সরষার বীজ, একটা ছোট্ট একটি দানা যদি মাটির নিচে পুঁতে রাখা হয়, এই মাটি থেকে একটা সরিষার গাছ হয়, তাই কিনা বলেন? একটা সরিষার গাছ হয়ে যায়, সেখান থেকে অনেকগুলো ডালপালা বের হয়ে যায়, সেখান থেকে একটা করে ফলের মধ্যে 15
থেকে 20টা সরিষার দানা পাওয়া যায়। এমনকি একটা গাছের মধ্যে একটা সরিষা থেকে একটা মাত্র শুধুমাত্র একটা গাছ হয়েছে, সেই গাছ থেকে আল্লাহ রাব্বুল আমিন বাড়াইয়া শত শত ফল দিয়ে দেন, ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ। এইভাবে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমল নামায় সওয়াব দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সেই জামানায় আজ থেকে 1400 বছর আগের কথা, আজ থেকে 1400 বছর আগের ঘটনা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটা আমি যতবার পড়েছি আমার দু চোখ ভরা পানি অশ্রু এসে চলে এসেছে, আমি অশ্রু থামাইতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, এর মধ্যে কি সুন্দর বর্ণনা করা আছে, কি সুন্দর একটা মহিমান্য ঘটনা। প্রিয় ভাইরা আমার, মদিনার একটি এতিম ছেলে, মদিনার জামানায় একটি এতিম ছেলের একটি খেজুর বাগান আছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটি এতিম ছেলে, তার বাবা মৃত্যুবরণ করার আগে তার জন্য মাত্র একটি খেজুরের বাগান রেখে গিয়েছে। সেই বাগানের পাশে আরেকটা বাগান, সেই বাগানের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবা নামের এক লোক, সেই বাগানের মালিক। ওই এতিম ছেলে তার বাগানকে পরিচর্যা করার জন্য, তার বাগানকে হেফাজত করার জন্য তার বাগানের পাড় দিয়ে, চারপাশ দিয়ে সুন্দর করে প্রাচীর তুলতেছিলেন, সুন্দর করে প্রাচীর তুলতেছেন। এমন তো অবস্থায় প্রাচীর তুলতে তুলতে সামনের দিকে যায় দেখেন তার প্রতিবেশীর একটা খেজুরের গাছ তার সীমানার মাঝখানে পড়ে গিয়েছে, তার সীমানার মাঝখানে। এমন ভাবে প্রাচীরটা বাঁকা করে প্রাচীর দিতে হবে, এই সমস্যার মধ্যে সে পড়ে গেলেন। এমন তো অবস্থায় প্রতিবেশীর কাছে চলে গেলেন, আবু লুবাবার কাছে সমস্যার কথা খুলে বললেন। আবু লুবাবা, আমার খেজুরের বাগান দিয়া প্রাচীর তুলতে গিয়া দেখি তোমার একটি খেজুরের গাছ এই সীমানার মাঝখানে পড়ে গিয়েছে। এই সীমানা যদি আমি সোজা করতে চাই, আমার প্রাচীরটা যদি সোজা করতে চাই, আমার প্রাচীরটা যদি সোজা করতে চাই, হয়তো বা এই গাছ কাটতে হবে, আর নয়তো আমার প্রাচীরটা বাঁকা হয়ে যাবে। আমি এখন কি করতে পারি? আবু লুবাবা বলেন। আবু লুবাবা বলতেছে, আমার গাছ যেমন আছে, যেখানে আমার গাছটি রয়েছে সেখানেই থাকবে, তোমার প্রাচীর দেওয়া হবে কিনা আমি জানি না, কিন্তু আমি এই গাছ লড়াইতে পারবো না, সরাইতে পারবো না। বুঝতে পেরেছেন? আবু লুবাবা বলতেছে, এই গাছ আমি লড়াইতে পারবো না, এই গাছ আমি সরাইতে পারবো না। আবু লুবাবা এমন ভাবে বললেন, এতিম ছেলে সেখানে বসে কেঁদে দিলেন। এতিম ছেলেটি বলতেছে, ভাইরে, অর্থের বিনিময় হলেও সেই গাছটি আমার চাই, সেই গাছটি আমাকে দিতে হবে, কারণ আপনার এই গাছটি যদি আমার না হয়, আমার কাছে যদি বিক্রি না করেন, তাহলে আমার প্রাচীরটা সোজা হবে না। আমার বাবা দিয়ে যাওয়া এই জমিন, এই বাগানটা আমি পরিচর্যা করতে পারবো না, হেফাজতে রাখতে পারবো না। এই বলে যখন বললেন, আবু লুবাবা তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। আমি তোমার কাছে অর্থের বিনিময়ে কেন, কোন বিনিময়ে আমি তোমার কাছে এই খেজুরের বাগান, এই একটা গাছ আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না। এতিম ছেলে হতাশ হয়ে গেলেন, কোন উপায় না পেয়ে সেখান থেকে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। এমন তো অবস্থায় সেই এতিম ছেলে যাইয়া বিশ্ব নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন এতিম ছেলে, আমার বাবা আমাকে একটা বাগান রেখে সে মৃত্যুবরণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটাকে আমি পরিচর্যা করার জন্য, এই বাগানটাকে হেফাজত করার জন্য
আমার বাগান দিয়ে পাটির তুলতে গিয়েছি, এমন তো অবস্থায় দেখতেছিলাম আমার প্রতিবেশী আবুল বাবার একটি খেজুরের গাছ আমার সীমানার মাঝখানে পড়ে গিয়েছে। আমি আবুল বাবাকে বলেছি, সে রাজি হয় নাই। আপনি যদি একটু মহব্বত করে বলেন, সে রাজি হয়ে সেই গাছটি আমার কাছে বিক্রি করে দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আবুল বাবাকে ডেকে পাঠালেন। আবুল বাবা যখন মসজিদে নববীতে আসলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবুল বাবা এদিকে আসো। আবুল বাবা কাছে আসলেন, আবুল বাবাকে বললেন, আবুল বাবা তোমার সীমানায় তোমার একটি খেজুরের গাছ, আমার প্রিয় ভাই এতিম ছেলে, আমি বিশ্ব নবীও একজন এতিম ছেলে, ঠিক কিনা বলেন? আমি বিশ্ব নবী একজন এতিম ছেলে, এটাও একজন এতিম ছেলে। এতিমের কষ্ট কতটুকু আমি জানি, এতিমের কষ্ট কতটুকু আমি জানি। এই জন্য এতিমদের কষ্ট দিও না। এই ছেলেকে একটি গাছ তুমি দিয়ে দাও, না হলে অর্থের বিনিময় হলেও তার কাছে বিক্রি করে দাও। আবুল বাবা যথারীতি রাজি হলো না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী আবুল বাবাকে বললেন, আবুল বাবা আমি অনুরোধের সাথে বলতেছিলাম, এই খেজুরের গাছ তুমি ওই এতিম ছেলেকে দিয়ে দাও, এতিম ছেলে থেকে তুমি দান করে দাও, প্রয়োজনে আমি অর্থ আমি তোমাকে দিব। এতিম ছেলে সেখানে বিশ্বনবীর পাশে বসে আছেন। আবুল বাবা রাজি হয় নাই। এমন তো অবস্থায় বিশ্বনবী শেষবারের মতো বলল, আবুল বাবা তুমি যদি এতিম ছেলেটিকে সেই গাছ দিয়ে দাও, আমি নবী তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আবুল বাবা তুমি যদি সেই খেজুরের গাছটি এতিম ছেলেকে দান করো, আমি নবী তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় সে কখনো বিশ্বাস করলো না। আবুল বাবা বিশ্বনবীর এই কথা বিশ্বাস করলো না। বিশ্বাস না করাই সেখান থেকে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খেজুরের গাছ আমি কোনো বিনিময়ে আমি দিতে পারবো না, কোনো বিনিময়ে আমি দিতে পারবো না। বিশ্বনবী অপমানিত হয়ে গেলেন। বিশ্বনবী পর্যায়ে থমকে দাঁড়ালেন। বিশ্বনবী চুপ হয়ে গেলেন। বিশ্বনবী আর কোনো কথা বলতে পারছে না, কারণ বিশ্বনবী এর চাইতে বেশি আর কোনো অফার তাকে দিতে পারবে না, দিবে না। কারণ একটি খেজুরের গাছের বিনিময়ে জান্নাত একটি খেজুরের গাছ সে পাবে, এত বড় অফার পাওয়ার পরেও সে বিশ্বাস করে নাই। সে বিশ্বাস করলো না, খেজুরের গাছ দিতে রাজি হলো না। উপস্থিত সাহাবী ছিলেন সেখানে, অনেক সাহাবী ছিলেন, অনেক সাহাবাই শুনলেন ঘটনা, নিজে চোখে দেখলেন, কোনোভাবে সে রাজি হলো না। এতিম ছেলে মন খারাপ করে নিচের দিকে মাথা লুটিয়ে আছেন। এমন তো অবস্থায় বিশ্বনবী থমকে দাঁড়িয়ে আছে। উপস্থিত সাহাবীদের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আবুল বাবার কাছ থেকে ওই খেজুরের গাছটা নিয়ে এতিম ছেলেকে যদি উপহার দিতে পারি, তাহলে আমার জন্য কি একটা খেজুরের গাছ থাকবে জান্নাতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত অন্তর। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবুল বাবার কাছ থেকে ওই খেজুরের গাছটি নিয়ে ওই এতিম ছেলেটিকে দান করতে পারি, তাহলে কি আমার জন্য একটি জান্নাতে খেজুরের গাছ থাকবে? সাহাবার নাম ছিলেন আবু দাহদা। বিশ্বনবী বললেন, আবু দাহদা শুনে নাও, তুমি যদি ওই আবুল বাবার কাছ থেকে ওই খেজুরের গাছটা নিয়ে যদি এতিম ভাইটারে দিতে পারো, তাহলে
তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুরের গাছের জিম্মাদার আমি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে প্রিয় ভাই আমার মনোযোগ লাগান, সঙ্গে সঙ্গে আবু দাহদা দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে আবু লুবাবাকে বলতেছেন, আবু লুবাবা ভাই দাঁড়াও, চলে যেও না, দাঁড়াও, একটা অফার আছে তোমার জন্য। প্রিয় ভাই আমার, আবু দাহদা এমন একটি মানুষ, তাকে এমন কোন মদিনার এমন কোন মানুষ না চেনা নাই। সবাই তারে চিনে, বড় বড় ব্যবসায়ীরা তারে চিনে। মদিনার জীবনে, মদিনার বুকে আবু দাহদার একটি বড় খেজুরের বাগান ছিল, একটা বড় খেজুরের বাগান ছিল। সেই খেজুরের বাগানে প্রায় 600-650টি খেজুরের গাছ সেখানে ছিল। শুধু এতটুকুই নয়, মনোমুগ্ধ করার মতো একটা বাড়ি ছিল সেখানে। শুধু এতটুকুই নয়, একটা পানির কূপ ছিল, মিষ্টি পানির একটা কুয়া ছিল। এমনকি সেখানে তারা আহাল পরিবার নিয়ে সেই বাসাতে তারা বসবাস করে। আবু দাহদা আবু লুবাবাকে থামালেন। আবু দাহদা বললেন, প্রিয় ভাই আমার, তুমি কি আমারে চিনো? আবু লুবাবা বললেন, আবু দাহদা আমি তোমারে চিনি, কি হয়েছে সেটা আমাকে বলো। আবু দাহদা বললেন, প্রিয় ভাই আমার, আমি তোমার ওই খেজুরের গাছটা কিনতে চাই। তখন বলতেছে, ভাই আমার, বিশ্বনবীরে দেখলাম, বিশ্বনবী এত বড় অফার দিয়েছে, আমি খেজুরের গাছ দেই নাই, আমি তোমার কাছেও বিক্রি করতে পারবো না। কি বললেন? তোমার কাছে খেজুরের গাছ বিক্রি করতে পারবো না। এমন তো অবস্থায় আবু দাহদা বললেন, প্রিয় ভাই আমার, আমি যে খেজুরের বাগানের জন্য এত প্রপার্টি পেয়েছি, আমি যে ধন সম্পদ পেয়েছি, আমার একটা খেজুরের বাগান আছে, প্রায় 600 খেজুরের গাছ, একটা মনোমুগ্ধকর বাড়ি, পানির কুয়া, সেখানে হালাল পরিবার নিয়ে আমি বসবাস করি। এই বাগানের বিনিময়ে তুমি যদি আমাকেও একটা খেজুরের গাছ বিক্রি করে দাও, তাহলে আমি তোমার কাছে এই সব কিছু দিয়া একটা খেজুরের গাছ আমি কিনে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় হৃদয় তার, কত বড় হৃদয়। সে বললেন, আবু দাহদা, আবু লুবাবা, আমার প্রায় 600 খেজুরের গাছ, একটি বাগান, আর সেই বাগানের খেজুর সবচেয়ে বেশি দামে বিক্রি হয় মদিনায়, আর আমি সেই বাগান তোমাকে দিয়ে দিব। সেই বাগানের মধ্যে যে বাড়ি আছে, সেই বাড়ি আমি তোমাকে দিয়ে দিব। সেখানে যে পানির কুয়া আছে, এক কথায় সেখানে সব কিছু আমি তোমাকে দিতে চাই। তুমি কি ওই খেজুরের গাছ এবার বিক্রি করবা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু দাহদা এত বড় অফার পেয়ে বিশ্বাস করতে পারল না, অজ্ঞান হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লেন। এত বড় অফার সে বিশ্বাস করতে পারছে না, মেনে নিতে পারছে না। এত বড় অফার কেমনে হলো? একটা খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের গাছ। শুধু এতটুকুই নয়, সাথে একটা বাড়ি, সাথে পানির কুয়া, হালাল পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। এত বড় অফার আমি ছাড়তে পারি না একটা খেজুরের গাছের জন্য। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আবু লুবাবা বললেন, আবু দাহদা আমি তোমার অফারে রাজি হয়ে গেলাম, এবার তুমি ইচ্ছা করলে ওই খেজুরের গাছটা নিয়ে কাগজ কলম করতে পারো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আবু দাহদা আমি তোমার অফারটাকে গ্রহণ করলাম, এবার তুমি খেজুরের গাছ, খেজুরের সব গাছগুলো আমাকে দিয়া ওই একটা খেজুরের গাছ আমি তোমার কাছে বিক্রি করলাম। সুবহানাল্লাহ। আবু দাহদা 600 খেজুরের গাছ, একটা মনোরম বাড়ি, পানির কুয়া, সব কিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ কিনেছে। এতিম ছেলের সীমানার মাঝখানে যেই খেজুরের গাছটা পড়ে যাচ্ছিল, সেই গাছটা কিনলো। সেই গাছটা কিনে নিয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
আমার জীবন দেওয়ার চেষ্টা করেছি সেই খেজুরের গাছটা কেনার জন্য এবং সফল অর্জন করেছি। সেই খেজুরের গাছ আমি কিনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরের গাছ আপনার সামনে এই এতিম ছেলেকে উপহার হিসেবে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 600 খেজুরের গাছ, একটি মনোরম বাড়ি, পানির কুয়া, তার আহলাল পরিবার নিয়ে সেখানে বসবাস করে। আর সেই বাড়ি দিয়ে আবু দাহদা একটি খেজুরের গাছ কিনে আমার প্রিয় এতিম এক ভাইকে গাছটি দান করে দিল। এত বড় হৃদয়, এত বড় কলিজা, এত বড় মন মানসিকতা কার হতে পারে? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমাকে বলুন, জান্নাতের মধ্যে আমি কি একটা খেজুরের গাছের মালিক হতে পেরেছি? আপনি কি একটা খেজুরের গাছের জিম্মাদার হয়েছেন? বিশ্বনবী তার চোখের দিকে তাকায় বললেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার বলেছেন আবু দাহদার জন্য জান্নাতে একটা নয়, দুইটা নয়, শত শত খেজুরের বাগান অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, শত শত খেজুরের বাগান তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। উপস্থিত সেখানে সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই খুশি মাতোয়ারা হয়ে গিয়েছেন। তার অন্তর দেখে, তার দিল দেখে, তার তাকওয়া দেখে, তার ভালোবাসা দেখে, আল্লাহর প্রতি বিশ্বাস দেখে, বিশ্বনবীর কথায় বিশ্বাস দেখে, এত বড় ত্যাগ শিকার 600 খেজুরের গাছ, মনোমুগ্ধকর একটা বাড়ি, পানির কুয়া সহ আহলাল পরিবার বাস করে, সেই বসবাস বিক্রি করে দিয়া একটা খেজুরের গাছ কিনে সেই একটা খেজুরের গাছ এতিম ছেলেকে দান করেছে। সুবহানাল্লাহ। পণ্য বিক্রি করে সেখান থেকে ওই মনোরম মুগ্ধকর বাড়ির দিকে ফিরে গেল। বাড়ির দিকে ফিরে যাওয়ার পর বাড়ির দরজায় চলে এলো। দরজায় আসার পরে বলতেছে, উম্মে দাহদা বাসায় আসো? ভিতর থেকে তার কলিজার টুকরা স্ত্রী বলে, হ্যাঁ আছি। স্বামী বলতেছে, আবু দাহদা বলতেছে, আমার প্রাণের স্বামী, কি হয়েছে বলো? আবু দাহদা বাহির থেকে বললেন, উম্মে দাহদা, সন্তানকে নিয়া, কলিজার টুকরা সন্তানকে নিয়া এই ঘর থেকে বাইর হয়ে আসো। কলিজার টুকরা সন্তানকে নিয়ে ঘর থেকে বাইর হয়ে আসো। উম্মে দাহদা বলতেছে, আমার প্রাণের স্বামী, এটা কি ধরনের কথা বললেন? এই শব্দ, এই আওয়াজ তো কখনোই আপনার গলা থেকে আমি শুনি নাই। এত খুশি মনোমুগ্ধকর মুখটা নিয়ে ঘর থেকে বাহির হয়ে আসতে বলতেছো কেন? তখন বলতেছে, আমার সন্তান কোথায়? আমার প্রিয় সন্তান কোথায়? বলছে, তোমার সন্তান ওই যে পানির কুয়া দেখতেছো, সেখানে পানি নিয়ে খেলাধুলা করতেছে। তার স্ত্রীকে ডাক দিল, উম্মে দাহদা, বাসা থেকে বের হয়ে আসো। তার স্ত্রী বললেন, হে আমার প্রাণের স্বামী, কেন বাহির হয়ে আসবো? তাকে বলল, প্রাণের প্রিয় স্ত্রী আমার, বউ আমার, শোনো শোনো শোনো, এই খেজুর বাগান, এই বাড়ি, এই পানির কুয়া আমি সবকিছু বিক্রি করে দিয়েছি, সবকিছু বিক্রি করে দিয়েছি। তখন বলতেছেন, হে আমার প্রাণের স্ত্রী, স্বামী, কার কাছে এই গাছটি বিক্রি করেছো? এই বাগান বিক্রি করেছো? বাড়ি বিক্রি করেছো? কার কাছে বিক্রি করেছো? কার কাছে বিক্রি করেছো? স্বামী উত্তরে বলল, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে আমার পুরো সম্পদকে বিক্রি করে দিয়া একটি জান্নাতের মধ্যে একটি খেজুরের গাছের মালিক হয়েছে। সুবহানাল্লাহ।
আর বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন আমার জন্য নাকি জান্নাতের মধ্যে একটি নয় এই ধরনের হাজার হাজার খেজুরের বাগান আমার জন্য নাকি অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তার স্ত্রী বললেন, প্রিয় স্বামী আমার, আপনি যে ব্যবসা করেছেন, আপনি যে গাছগুলো বিক্রি করে দিয়েছেন, দেখুন দেখুন কত মনোমুগ্ধকর স্ত্রী। এই জামানায় এই ধরনের স্ত্রী, এই ধরনের বৌমা পাওয়া মুশকিল। নিজের পকেট থেকে 100 টাকা যদি মসজিদে দান করে কৈফিয়ত দেয়া লাগে, তাই কিনা? আর সেই সময় স্বামী যা বলেছেন তাই হয়েছেন, স্বামী যেটা বলেছেন সেটাই হয়েছেন, স্বামী যেটা বলেছেন সেটাই হয়েছে। স্ত্রীকে না জানিয়ে পুরো বাড়ি সহ পুরো গাছপালা, পুরো বাগান সবকিছু বিক্রি করে দিয়া জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের মালিক হয়ে গেলেন। স্ত্রীর কাছে যখন বললেন, স্ত্রী ঘর থেকে বের হয়ে আসো, এই ঘরের থাকার অধিকার আমাদের নাই, এই ঘরটা আমি বিক্রি করে দিয়েছি জান্নাতে খেজুর গাছের জন্য, জান্নাতে খেজুর গাছের আশায় বিক্রি করেছি। স্ত্রী শুনে সঙ্গে সঙ্গে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী, অবশ্যই আপনি লাভের ব্যবসা করেছেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী আমার, আপনি অবশ্যই একটি লাভের ব্যবসা করেছেন। স্বামী, এই কথা বলে ফোরানো যাবে না, বলে শেষ করা যাবে না। আপনি কতটুকু লাভের ব্যবসা করেছেন। আমি এই ঘরে থাকতে চাই না, এই ঘর আমার দরকার নাই। ওই যে 2টা সন্তান, তাদেরকে ডাক দিয়ে নিয়ে বুকের মধ্যে জড়ায়া সেই ঘর থেকে বের হয়ে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, এই ঘটনা দ্বারা আমি এতটুকুই বোঝাতে চাই যে মানুষ একটা নয়, 2টা নয়, প্রায় 600 খেজুরের গাছ সহ একটি বাগান জমি সহ একটি বাড়ি সহ পানির কুয়া সহ বিক্রি করে দিয়া দান করে দিচ্ছে, অর্থাৎ দান করা, দান করলো। আর আমরা এই যে মাগরিব থেকে নয়, আসর থেকে শুরু করে নিয়া এখানে আলোচনা চলতেছে, দাম চলতেছে, এখন পর্যন্ত একটা মোটা অঙ্কের টাকা পেলাম না। কোথায় থেকে আসতেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার খালাম্মা, নাম তার হাসিনা, সে মানুষের কাছে সাহায্য করে, হাত পেতে সাহায্য করে সে আদায় করে, তার পেট চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, আবু দাহদার মতো জান্নাতে তার জন্য বড় বড় খেজুরের বাগান দিয়ে দাও। হে আল্লাহ, তার জন্য বড় বড় ফলের গাছের বাগান দিয়ে দাও। হে আল্লাহ, এই যে কত কষ্ট করে কত শত শত মানুষের কাছে যা এই যে 200 টাকা সে হাতায় নিয়েছে, আর সেই টাকা এই যে মাদ্রাসাকে ভালোবেসে দান করেছে, এই দান আর আবু দাহদার ওই দান কিছুটা সমান সমান। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কথা বলতেছেন না কেন? কথা বলতে হবে। এই যে 200 টাকা তার কাছে যে কত মূল্যবান, আমার খালাম্মাকে জিজ্ঞাসা করলে আপনি পারবেন, বুঝতে পারবেন। এই 200 টাকা পাইতে হইলে প্রায় 200 মানুষের কাছে দাইতে হয়েছে। আর সেই পরিশ্রম করা টাকা আমার খালাম্মা তার মায়ের জন্য, তার বাবা মারা গিয়েছে, মা বাবা মারা গিয়েছে, তার জন্য দান করেছে। আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, হে রব্বুল আলামিন, দয়া করে মহব্বত করে আল্লাহ আমার এই খালাম্মার মা বাবা যে অবস্থায় আছে, আল্লাহ জানি না দুনিয়ার বুকে মানুষ কত গুনাহ করে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে রব্বুল আলামিন তার মেয়ের এই দানকে নিয়ে, হে রব্বুল আলামিন, আপনি তার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দেন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আমার খালাম্মাকে এই অবস্থা থেকে উঠে দাঁড়ানো তৌফিক দান করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এখন একটা প্রমাণ, বাস্তব প্রমাণ, আমার খালাম্মার চেয়ে মানুষের কাছে হাত পেতে 200 টাকা উপার্জন করে সেই টাকা দিল। আর আপনারা পরিশ্রম করছেন, অর্জন করছেন, কামাই করছেন, এদিক সেদিক সব দিক থেকে কামাই করার পরেও এখন পর্যন্ত মোটা অঙ্কের দান আসে নাই, আসবে।
আসবে, তাই কিনা? মাঝখানে একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, এ অনেকের অনেক ধরনের আশা থাকে। কারণ আশা থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার, ঠিক কিনা বলেন? মানুষ দেখানো নয়, মানুষ দেখানো হলে আপনার দান কি কবুল আল্লাহ তাআলা করবে না। আর এই যে আপনার উদ্দেশ্য থাকতে হবে আমি শত শত মানুষের মাঝে দান করব, আর আমার দান দেখে মানুষ হিংসা করে আমার চাইতে বেশি দান করবে, বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য থাকতে হবে এমন, তবে আপনার দানকে কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ। হে আল্লাহ, আজকে এই গ্রামের যতগুলো মানুষ আছে হে রাব্বুল আমিন, সবাইকে সবার পকেট থেকে আল্লাহ হালাল রিজিক বের করে মাদ্রাসায় দান করার মতন তৌফিক দান করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।